হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা হাজির হয়ে গেছি আজ খুব সুন্দর একটি ভ্লগ নিয়ে। ভ্লগ শুরু করার আগে কেমন আছেন? আশা করি খুব ভালো, আর আমরাও কিন্তু ভালো রয়েছি। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো এই স্পেশাল দিনটিতে আমরা কি করছি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করব। 25শে বৈশাখ বিকেলবেলায় নীলবাবু তো রেডি, তার সঙ্গে আমিও রেডি হয়ে গেছি। তো এই বিশেষ দিনটি কিন্তু সর্বত্র খুব সুন্দর করে অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। তো আমাদের সাঁইথিয়া শহর কিন্তু সেরকম তার থেকে কোনো ব্যতিক্রম নয়। এখানেও কিন্তু খুব সুন্দর করে অনুষ্ঠান হচ্ছে। তো চলুন আজকে সেই অনুষ্ঠানেই যাব। রাস্তায় বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে জাস্ট 5 মিনিট হাঁটা পথ। তো সেখানে অনুষ্ঠানটা হচ্ছে, এখন মোটামুটি প্রায় 6টা বাজছে। আর যেখানে অনুষ্ঠান হবে সেই স্থানে কিন্তু চলে এসেছি। যেহেতু বাড়ি থেকে কাছেই, তাই হাঁটি হাঁটি পা পা করে চলে এলাম। চলুন সেখানে কিন্তু খুব সুন্দর করে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে সন্ধেটা কাটাবো। আর অবশ্যই আপনারা কিন্তু ভ্লগের শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, নাচ অবশ্যই একটা অন্যরকম অনুভূতি। তো আমার একটা দুষ্টু বন্ধু বান্ধবী আমার চলে এসেছে। যাই হোক, আমরা তো অবাক। শাড়ি পরে আসবো এটা রেডি প্ল্যান ছিল, বাট কী কালার শাড়ি পরবো সেটা কিন্তু আমরা একদমই একে অপরের সাথে শেয়ার করিনি। কিন্তু এখানে এসে দেখছি দুজনেই কিন্তু একদম সবুজ টিয়া পাখি হয়ে চলে এসেছি। অবাক হয়ে গেলাম, ভালোই লাগলো। আমরা কিন্তু বসে পড়েছি রীতিমতো। আর দেখুন, যারা সমস্ত অংশগ্রহণ করেছে অনুষ্ঠানে তারাও কিন্তু এসে হাজির। আর একটু অল্পক্ষণের মধ্যে কিন্তু সবাই চলে আসবে। কবিগুরুর প্রতিকৃতিতে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর বাকিরাও কিন্তু রেডি হয়েছে। অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমে কিন্তু ওখানে পুষ্পার্ঘ্য প্রদান করা হচ্ছে। যাই হোক, ওরা কিন্তু জাস্ট পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে কিছু ছবি তোলাতুলি করছে। এদিকে আরও আমার কিছু বান্ধবীরা এসে হাজির। এদের মেয়েরা রীতিমতো এখানে পারফর্ম করবে, তাই ওরা একটু বিজি আছে। আমি চলে যাচ্ছি এখান থেকে। আমি আবার আমার জায়গায় বসে পড়লাম। জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে একত্রিত হয়েছে আমরা আজ এই 25শে বৈশাখে। সকল শিল্পী, সুজন, শহরের অধিবাসীবৃন্দকে, তাদের প্রত্যেককে আমরা সম্ভাষণ জানাই। আসুন প্রথমে আমরা বাঙালির হৃদয়ের কবি, আমাদের সাহিত্যের পূর্বপুরুষ, ঋষি পুরুষ, বাংলা ও বাঙালি জাতির গর্বের ধন, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করে পুষ্প অর্ঘ্য জ্ঞাপন করি। শুরুতেই যে পুষ্পের মালা হতে পুষ্পের অর্ঘ্য সিঞ্চন করা আমাদেরকে সম্মানিত করছে আজকের সন্ধ্যায়। এই পর্ব শেষের পরই শুরুর উদ্বোধন পর্বের সঙ্গীত পরিবেশনার জন্য এই পর্বের পরই একের পর এক নৃত্য মুখের কাছে প্রতিদিন আমরা রেডি থাকি। প্রিয় দেবাশিসদা এবং আমাদের সাঁইথিয়া বিধানসভার অন্যতম প্রিয় শিক্ষিকা বিধায়ক লীলাবতী সাহা মহাশয়াকে আমরা আসনে বসবার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাই। এই শহর আপনাদের বুদ্ধিমত্তায়, আপনাদের উপস্থিতিতে কবি প্রাণের এই অনুষ্ঠানকে
অত্যন্ত প্রিয় সংগঠক এবং কর্মবীর দেবাশিস সাহা, অপরদিকে শিক্ষিকা বিধায়ক লীলাবতী সাহা মহাশয়া, দুজন প্রিয় মানুষ আজ এই মহালগ্নে প্রিয় কবি বঙ্গ সাহিত্যের শ্রেষ্ঠ বরেণ্য কবি রবি ঠাকুরের চরণে নিজেদের অন্তঃস্থল থেকে ভালোবাসা জ্ঞাপন করছেন। সম্মানের সহিত সম্মানিত হচ্ছে এই শহর সাঁইথিয়ায় আমাদের চির হৃদয়ের আত্মার দেবতা, প্রিয় প্রাণ, প্রিয় মনীষী। অনুষ্ঠানের প্রথমে উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু, আর এখন গানের পর্ব শেষ। এবার কিন্তু রীতিমতো রবীন্দ্রসঙ্গীতের ওপর বেস করে কিন্তু বিভিন্ন রকম নৃত্য পরিবেশন করে চলেছে বিভিন্ন রকম নৃত্য একাডেমির সমস্ত কলাকুশলীরা। দারুণ লাগছিল কিন্তু, মানে সত্যি, মানে রবীন্দ্রনাথের লেখা অপূর্ব অপূর্ব, মানে যে একবার পড়বে সে ভালোবাসতে কিন্তু বাধ্য। ছোট বড় সকলেরই ভালো লাগতে বাধ্য। আমরাও কিন্তু সত্যি কথা বলতে মানে এই 25শে বৈশাখের সন্ধ্যাটা কিন্তু খুবই উপভোগ করলাম। তবে একটা কথা অবশ্যই বলে রাখা দরকার যে এই অনুষ্ঠান যারা পরিচালনা করছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন নীলবাবুর যে গানের টিচার, উনি একজন। তো আমিও টিচারকে বলে রেখেছি যে পরের বার এই বিশেষ অনুষ্ঠানে যেন নীলবাবু অবশ্যই পারফর্ম করতে পারে। তো এখনও একটা ভালো রকম সময় রয়েছে, একটা বছর হাতে। তো নীলবাবুকে এর মধ্যে ভালো রকম করে প্রিপেয়ার করে নেওয়া যাবে। সামনের বছর নীলবাবু এখানে গান করবে, অবশ্যই একটা বিশেষ মুহূর্তর সৃষ্টি হবে। খুবই ভালো। এখনও কিন্তু রীতিমতো নাচ হচ্ছে, বলতে নেই। এই মুহূর্তে কিন্তু প্রচুর দর্শক এসে হাজির, আর সবাই কিন্তু আগ্রহের সাথে অনুষ্ঠান দেখছে। একে একে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখুন কি সুন্দর ফুলের মতন ওরাও কিন্তু পারফর্ম করছে, খুব সুন্দর পারফর্ম করছিল, মানে অপূর্ব। এদিকে কিন্তু নীলবাবু বলতে নেই একটা দীর্ঘ সময় কিন্তু আমাদের সঙ্গে বসে বসে কাটিয়েছে। ও যে একটা ছোট বাচ্চা হয়ে এতটা সময় আমাদেরকে দেবে, আমিও কিন্তু মানে অবাক, কী বলবো। মানে যে ছেলে এত দুষ্টুমি করে, চুপচাপ বসে না, সে আজকে বসে অনুষ্ঠানটা দেখছে। একটু সামনে দাদা, সকলে ভালোবাসা পুষ্প একটু আগে নিবেদন করুন। সম্মানীয় ঝর্ণা চ্যাটার্জি, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শহর সাঁইথিয়া প্রিয় মানুষ। এই শ্রদ্ধা অর্পণের পরই ওনাকে মেমেন্টো করে দেওয়া হচ্ছে 4টি সংস্থার পক্ষ। জল ঝলমল যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময় বাস। ঋত্বিকথায় শব্দ জুড়ে আসুক নতুন সুর, শুনুন সংকল্পের আজকের নিবেদন, রত হোক আপন নদীর রোধ।
সুন্দর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সাঁইথিয়া শহরে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন করা হলো। আমরাও কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। কেমন লাগলো এই অনুষ্ঠানটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।